একটুর জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী মধুমিতা সরকার। দুর্ঘটনাস্থল থেকেই ফেসবুক লাইভে অভিনেত্রী জানালেন কি হয়েছে তার সঙ্গে। শুনে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে অভিনেত্রীর ভক্তদের। ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী। ছোটবেলা থেকে শিব ভক্ত তিনি। কদিন আগে দেওঘরেও দেখা গিয়েছিল তাকে। অভিনেত্রী লাইভে এসে জানালেন তার গাড়িতে একটি লরি এসে ধাক্কা মারে। জানা যাচ্ছে গাড়ির পিছনের সিটে বসেছিলেন মধুমিতা। একটা লরি এসে ধাক্কা মারে তার গাড়িতে। অনেক খারাপ কিছু হতে পারত তার সঙ্গে, তবে সেসব হয়নি, প্রাণে বেঁচে গিয়েছেন। দুর্ঘটনার পরও মন্দিরে গিয়ে পুজো দেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান এভাবে সব সময় পাশে থাকার জন্য। মধুমিতাকে আরো বলতে শোনা যায়, অনেক বাজে কিছু হতে পারত, মহাদেবের কৃপায় তা হয়নি, আমি একেবারে সুস্থ রয়েছি। এই দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় অভিনেত্রীর গাড়ি। জানা যাচ্ছে যেই গাড়িটি ধাক্কা মেরেছে অভিনেত্রীদের তা বিদ্যুৎ বন্টন সংস্থার একটি গাড়ি ছিল। ঘটনার পরে ওই গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে আটকানো হয়। অভিনেত্রী নিজেও গাড়ি থেকে নেমে ভিডিও রেকর্ডিং করে। পুলিশ আসে ঘটনাস্থলে। কদিন আগেই ট্রোল নিয়ে সরব হয়েছিলেন মধুমিতা। ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করে নিজের মনে জমে থাকা ক্ষোভ বের করেছিলেন। তাকে বলতে শোনা গিয়েছিল, পুজো নিয়ে বারবার কটাক্ষে পড়েন তিনি। অভিনেত্রীর কথায়, আমি ডিভোর্সি, সেই জন্য কেন কোনো ডিভোর্সি মেয়ে যোগ্য করছে এই নিয়ে হয় ট্রোল। তার মানে আমি পুজোও করতে পারবো না, আর যদি পুজো করি তুমি যেহেতু অভিনেতা তাই সবই লোক দেখানো। তারও আগে আরজি করের এই ইস্যু চলাকালীনই একটি ভিডিও শেয়ার করেছিলেন মধুমিতা। সেখানে দেখা যায় নিশুতি রাতের রাস্তা একা ঘুরে বেড়াচ্ছেন তিনি। পরনে সাদা সালোয়ার, কপালে তিলক। তাকে বলতে শোনা যায়, এখন রাত 2টো, আর এই সময় আমি নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না, মানে লোকজন আছে, তাদের কেউ কোনো মেয়েকে অ্যাটাক করছে না। পিছন থেকে গাড়ি আসছে দেখতে পাচ্ছ, আমার দিকে কিন্তু কেউ তাকাচ্ছেও না। এটাই তো চাই আমরা মেয়েরা, তাই তো? যদিও মধুমিতার এই পোস্ট কলকাতার ছিল না, ছিল দেওঘরের। সেখানেই নেট নাগরিকরা ট্রোল করেছিল। তার সঙ্গে কেউ না থাকলে ভিডিওটা কে করে দিয়েছে।